আজকের সকালটা শুরু করেছি একদম শান্তভাবে নিজের মতো করে। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই দেখলাম মিষ্টি রোদ, হালকা বাতাসে গাছের পাতা দুলছে। এমন একটা সকাল দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। ভাবলাম আজ কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করব না এবং কি রান্না বান্নাও করব না, একটু নিজের মতো করে রিল্যাক্সে দিনটা কাটাবো। যতই বলি না কেন আজকে অলস দিন কাটাবো, কিন্তু গৃহিণীদের অলস দিন বলতে কিন্তু কিছু নেই, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমি যে কাজটা করি সেটা হচ্ছে জগ গ্লাসগুলো পরিষ্কার করে ফেলি। কাচের গ্লাস চকচকে না হলে আমার একদমই ভালো লাগে না। তারপর সুন্দর করে ডাইনিং টেবিলটা মুছে ফেলি, টেবিল ম্যাট গুলো চেঞ্জ করে দেই। ডাইনিং টেবিল পরিষ্কার করে ফেললে আমার কাছে মনে হয় অর্ধেক ঘরটাই পরিষ্কার হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পরে আজকে খুব অলস লাগছিল, ভাবলাম সত্যি আজকে একটা অলস দিন কাটাবো। আমার কাছে অলস দিন কাটানো মানে রান্না না করা, কিন্তু ঘর আমার পরিষ্কার করতেই হবে। অলস দিন কাটানোর জন্য আমার পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর লাগবে, যে ঘরে আমি শান্তিতে বসে অলস দিন কাটাতে পারবো। মাঝে মাঝে আমি কুসুম গরম পানিতে একটু লেবু দিয়ে খাই সকালবেলা, কিন্তু আজকে সেটাও রেডি করতে ইচ্ছে করছিল না, সেজন্য চকচকে একটা গ্লাসে এক গ্লাস পানি খেয়ে নিলাম। আসলে গৃহিণীরা কখনো সত্যিকারের অলস দিন কাটাতে পারে না। যতই বলি আজকে সারাদিন আমি কোনো কাজ করব না, আজকে শুধু বিশ্রাম করব, সেটা কিন্তু কখনোই সম্ভব না, তাই না? সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার ঘরগুলো পরিষ্কার করে নিতে হয়েছে। ঘরের কাজ যেন নিজে নিজেই ডাকতে থাকে। আমার কিন্তু ঘর দোর সবকিছু পরিষ্কার করা শেষ, এখন আমি নাস্তা করে নেব। যেহেতু আমি আজকে অলস দিন কাটাচ্ছি, সেহেতু আমি সকালে নাস্তাও রেডি করে নিই। বাইরে থেকে শর্মা নিয়ে এসেছি। আমার কিন্তু মাঝে মাঝে রান্না না করলেও চলে, তবে ঘর না গোছালে একদমই চলে না। সবাই একসাথে বসে সকালের নাস্তা কমপ্লিট করে নিলাম। এরপর আমি শুধু গরম গরম ভাত রান্না করছি, আর কোনো তরকারি রান্না করতে হবে না। সেদিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনেকগুলো আইটেম ফ্রোজেন করে রেখেছি। আজকে দুপুরে সেখান থেকে কয়েকটা আইটেম বের করে নিয়েছি। খাবার ফ্রোজেন করে রাখি মূলত আমার এই দিনগুলোর জন্য, যে দিনগুলোতে আমার একদমই রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় সারাদিন রিল্যাক্সে কাটাবো, নিজের একটু যত্ন করব, মুভি দেখবো, বারান্দায় বসে অনেকক্ষণ সময় নিয়ে চা খাবো। সেই দিনগুলোতে এই ফ্রোজেন আইটেম গুলো আমার অনেক কাজে দেয়। এরপর বিকেল বেলা দেখি চট্টগ্রাম থেকে আমাদের এক শুভাকাঙ্ক্ষী অনেকগুলো শুটকি মাছ পাঠিয়েছে, ভাবলাম সেগুলো আপনাদেরকে সাথে নিয়ে খুলি। প্যাকেটটা যখন খুলছিলাম, এটার ভেতর কি কি মাছের শুটকি আছে আমি নিজেও জানতাম না। আমাদের বাসার সবাই যে কোনো মাছের শুটকি খেতেই খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাজবেন্ডের শুটকির আইটেম হলে আর কিছুই লাগে না। আমি কিন্তু অনেক আগে আমার পেজে একটা ভিডিও দিয়েছিলাম শুটকি মাছ কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে রাখলে অনেকদিন ফ্রেশ থাকে। আমি শুটকির প্যাকেটটা খুলেই দেখি এটা লাক্ষা মাছের শুটকি। মাছগুলো একদম পরিষ্কার করে কেটে দিয়েছে। লাক্ষা মাছের শুটকি মূলত অনেক বড় হয়, এটা কিন্তু লাক্ষা মাছের কাঁটা অনেক মোটা। ভেবেছে বাসায় আমি কাটতে পারবো না, সেজন্য হয়তো দোকান থেকেই সুন্দর করে কেটে দিয়েছে। তারপর এটা ছিল রূপচাঁদা মাছের শুটকি। লাক্ষা মাছ, রূপচাঁদা মাছ দুটো মাছেরই শুটকি আমাদের অনেক পছন্দ। মাছগুলো একদম ফ্রেশ ছিল। অনেক সময় বড় বড় দোকান থেকে শুটকি কিনতে গেলে কিন্তু পুরনো শুটকি দিয়ে দেয়, কিন্তু এগুলো একদম ফ্রেশ ছিল। আমি শুটকি মাছ সবসময় ডিপে সংরক্ষণ করি, এতে করে মাছ অনেকদিন হয়ে গেলেও টেস্ট ভালো থাকে। লাক্ষা রূপচাঁদা মাছের শুটকি আপনারা কিভাবে রান্না করেন আমাকে রেসিপি দিয়েন তো। আমার কিন্তু নতুন নতুন রেসিপি ট্রাই করতে অনেক ভালো লাগে, আর আমি এগুলো কিভাবে রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শুটকি মাছগুলো বাসায় আসার পরে আমার হাজবেন্ড বলছিল এগুলো এখন ভুনা করো, কিন্তু আমি বললাম প্লিজ আজকে আমাকে রান্না করতে বলো না, আজকে আমি একটু রান্না বান্নাহীন দিন কাটাই, তো কালকে রান্না করে দেবো ইনশাল্লাহ। সবগুলো শুটকি আমি সুন্দর করে ডিপে রেখে দিলাম। বাসায় এখন আর কোনো কাজ নেই, ভাবলাম ছাদে গিয়ে একটু বসে থাকি। শুটকি মাছগুলো গুছিয়ে রেখে আমি কিন্তু এরই মাঝে চাও খেয়েছি বসে। আকাশটা দেখতে আজ দারুণ লাগছিল, নীল আকাশে হালকা মেঘ, হঠাৎ দেখে আকাশে অনেকগুলো পাখি উঠছে। এগুলো কি পাখি দূর থেকে একদমই বুঝতে পারছিলাম না, খুব সুন্দর করে ঝাঁক পেতে একই জায়গায় ঘুরে ঘুরে উঠছিল। ছাদে এসে এমন সুন্দর একটা দৃশ্য আমি ভিডিও করতে পারবো ভাবতেই পারিনি। তারপর একটু ঘুরে ঘুরে আমার ছাদ বাগানের গাছগুলোর অবস্থাও দেখছিলাম। পুঁই শাকের নিচে কিছু ঘাস ফুল হয়েছে, সেগুলো তুলছিলাম। এই ফুলগুলো দিয়ে ছোটবেলায় অনেক খেলেছি, আমার কাছে খুব ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি, আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর সন্ধ্যাবেলা আরহামের বায়না শুরু হয় বাবুল্যান্ডে যাওয়ার জন্য, সেজন্য তাকে নিয়ে গেলাম বাবুল্যান্ডে। বাচ্চাদেরও সময় দেওয়া খুব জরুরি, তাদের হাসি খুশি মুখ দেখলেই দিনের ক্লান্তি উধাও হয়ে যায়। বাচ্চাদের খেলা, হাসি, দৌড়ঝাঁপ সবকিছুতে এক ধরনের প্রাণ শক্তি আছে। একজন গৃহিণীর দিন কখনোই একঘেয়ে হয় না, প্রতিটা মুহূর্তে সে কিছু না কিছু করতেই থাকে। পরিশেষে সব গৃহিণীদের বলতে চাই, যদি মাঝে মাঝে কখনো অলস লাগে তাহলে নিজের একটু যত্ন নিবেন।